আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো আজকে আমি আসছি আমাদের দিয়াবাড়িতে গরুর হাট শুরু হয়েছে। তারপরও যতটুকু শুরু হয়েছে অতটুকু দেখানোর জন্য আসছি। আমিও দেখতে আসছি, কারণ দিয়াবাড়িতে এর আগে কখনো আসি নাই, এটা হচ্ছে প্রথমবার। তো যতটুকু এখানে কি অবস্থা কি আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আর সামনে হচ্ছে গেট, মেন গেটের সামনে যাচ্ছি আর কি। এইটা মূলত দিয়াবাড়ির 1 নম্বর গেট হাটের। এটা হচ্ছে দিয়াবাড়ি হাট। তো এইখানে যে রেস্টুরেন্টের সাইডটা আছে, ওই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে হাট। পুরো সব পাশে হচ্ছে হাট। আমি এই যে কোনো এক পাশ দিয়ে শুরু করি। এখানে বিশাল বিশাল সাইজের গরু আছে, বুঝাই যাইতেছে প্রথমে ঢুকতেই। এই যে এখানে লাল কালার অনেক বড় বড় গরু এখানে। ওর এটা বিশাল গরু। তো এইখানে প্রথমেই ঢুইকাই যদি এই অবস্থা দেখি, তাহলে তো মনে হইতেছে যে দিয়াবাড়িতে অনেক বড় বড় গরু উঠছে, সামনে আরো বড় বড় গরু উঠবে। বিশাল বিশাল সাইজের গরু। মনি আমি চন্দ্রপুরের মনি সরকার আপনাকে খুঁজতেছে যে 1 নম্বর কাউন্টারে তরুণ মিয়া মনি রাতে আইছে তুই 1 নম্বর কাউন্টারে ফারুক ফারুক ওকে তোমার জানেন সেটা আমার মনি গানা নাই করে পুরোটি লাগাই দাও ওইখানে লোকা দাও। ভাই, গাবতলির হাট মনে হইতেছে ফেল হয়ে যাবে সামনে। এই জায়গায় যে বড় বড় গরু, মানে এটা সেকেন্ড গাবতলি হয়ে যাবে আস্তে আস্তে। এই জায়গায় যে বড় বড় সাইজের গরু উঠছে। আমাদের সিরাজুল ব্যাপারী আমাদের ব্যাপারী ভাই সিরাজুল ব্যাপারী আপনাকে সিরাজুল ব্যাপারী রাহুল ব্যাপারী ডাকতেছে 1 নম্বর। এগুলো মূলত ষাঁড় গরু, সাদা কালারের, অনেক বড় বড়।
ভাই দিয়াবাড়িতে এইসব মনে হইতেছে যে গাবতলি সেকেন্ড গাবতলিরা, যে বিশাল বিশাল গরু, যে বড় আকারের হাট এই জায়গায় হইতাছে, আমার মনে হয় না আশেপাশের মানুষ কষ্ট করে আর গাবতলি যাবে, এই দিয়াবাড়িতে চলে আসবে। কারা জানি শুট করতেছে। এই জায়গায় সাদা সাদা ষাঁড় গরু, বড় ষাঁড় গরু। মোটামুটি পাইলাম। এটা হচ্ছে একটু ছোট সাইজের যে গরুগুলা, ওগুলা হচ্ছে এই পাশে, মানে সামনের দিকে সব বড় গরু, এদিকে হচ্ছে ছোট ছোট সাইজের গরুগুলা। আর সাইজ ছোট হইলে তো দাম ছোট না, দাম তো ভালোই। এই জায়গায় মাত্র ব্যাপারীরা গরু তুলতেছে। আগামী শুক্রবার নাগাদ হাট আর কি পুরোপুরি শুরু হবে। ওই যে দিয়াবাড়ি মেট্রো স্টেশন, ওইটার পাশে হচ্ছে এই পাশে হাট। সোহান ব্যাপারী চুয়াডাঙ্গা, আপনি 1 নম্বর গেটে চলে আসেন। সোহান ব্যাপারী চুয়াডাঙ্গা। সোহান ব্যাপারী, আপনি 1 নম্বর গেটে চলে আসেন, আপনার জন্য লোক দাঁড়িয়ে আছে। এই জায়গায় এক একটা জায়গায় লাইন নাম্বার দেয়া, এক এক শেডের মধ্যে এক এক জেলার গরু। যেমন এদিকে আমি টাঙ্গাইলের গরু দেখলাম, সিরাজগঞ্জের গরু দেখলাম, যদিও আমার মুন্সিগঞ্জের সাইড গরু পাইতাছি না, যদি থাকে খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। তবে আমি চেষ্টা করব, গ্রামের বাড়িতে গেলে আমাদের গ্রামের হাট দেখানোর চেষ্টা করব। এদিকে এটা হচ্ছে শেষের সাইড, আরো সামনে আসছে গাছ, ওই গাছতলা পর্যন্ত একদম পুরা হাট। আমাদের ফারুক, তুমি খুঁটি কই ফলাইছো? খুঁটি ব্যাপারী ভাইদের খুঁটি লাগবো। ফারুক, আমাদের বাসের কন্ট্রাক্টর ফারুক। কুটি আর গেছে। ফারুক 1 নম্বর কাউন্টার আসো, 1 নম্বর কাউন্টার আসো। এই মহিষের ভাইরা, আপনাদেরকে কিন্তু বলছি, ওইখানে আপনারা কোনো গরুতে হাত দিবেন না, কোন গরুর খুঁটিতে হাত, কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। আপনাদেরকে দয়া করে বলতেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। ভাই রোদের যে তাপ, এই গরমের মধ্যে গরু এই কয়দিন কেমনে কি করবে কে জানে। অনেক রোদের তাপ, গতবারের থেকে বেশি। এবার চাচা, গরুর দাম দর কিরকম দেখতেছে গতবারের তুলনায়? এখন তো হাট লাগেনি, বেচা কেনা তো এখনো হয়নি একটাও। এমনি তাও আইডিয়া করতে পারতেছেন কিরকম হইতে পারে, কম না বেশি? দেশের বাজারে তো দাম বেশি, কারণ এখানকার হবে তো আল্লাহ জানে। আপনি এমনি কোন জায়গার থেকে আসছেন? আপনারা চুয়াডাঙ্গা? আপনার গরু এই লালগুলা, এগুলির দাম কিরকম চাইতেছেন? 4 লাখ, 3 লাখ, 2.5 লাখ এরকম। 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ। এই এক একটা গরু কিরকম হইতে পারে সাইজ? 7 মণ 8 মণ করে হবে। 7 মণ 8 মণ।
এই গরুগুলো অনেক বড় বড় গরু। তো আমার চা এই পর্যন্ত প্রথম থেকে ঘুরা মনে হইতাছে যে গাবতলির হাট আর এই দিয়াবাড়ির হাট এটা হইতে পারে গাবতলির সেকেন্ড হাট, এই দিয়াবাড়িরটা, কারণ গাবতলির পরেই মনে হইতাছে এটা অনেক বড় হাট আর অনেক বড় বড় গরু এই জায়গায় উঠছে। মসজিদ ব্যাপারে পাখনা হাতায় খোলা, আপনার গরুর সামনে আপনি যান। মসজিদ ব্যাপারে আতাশ খোলা, আপনার গরু এখানে আলামের বসে আছে, আলামের কাছে যান। এই জায়গায় মোটামুটি অনেক জায়গার থেকে গরু আসছে। মহিষ, যারা মহিষ নিয়ে আসছেন আপনারা ফরিদ ভাইয়ের লোক, আপনারা কিন্তু বিশৃঙ্খলা করতেছেন। এই বাজারের মালিক আমরা সহ ফরিদ। যে জায়গায় গরু নামতেছে মাত্র ট্রাকে করে, নির্মাণের মিস্ত্রি, আপনি যেখানে থাকেন না কেন 1 নম্বর কাউন্টার আসেন। নির্মাণের মিস্ত্রি, আপনারা যেখানে থাকেন না কেন 1 নম্বর কাউন্টার আসেন। পুরো মানে বয়স জন Oi! Hipo ide hipo. Damu gamda. Damu gamda. অ্যাকাউন্ট দেওয়ার পর থেকে প্রায় 2 লাখ টাকার মতো খরচ করতে হবে। আমি অনেক লোক উঠতে যায় পড়ে গিয়েছি, এটা সবাই জানে। দেখি না